চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন, কিন্তু টানা ধর্মঘটের কারণে দেশের প্রধান এই বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। বহির্নোঙরে অপেক্ষমান ছিল ১৪২টি জাহাজ, আর ইয়ার্ডে জমেছিল ৪১,০০০-এর বেশি কন্টেইনার। ফলে প্রতিদিন কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। ৮ ফেব্রুয়ারি মধ্যরাতে শ্রমিকরা ধর্মঘট কর্মসূচি স্থগিত করার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর। পুনরায় শুরু হয়েছে কন্টেইনার ওঠানামা, বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস এবং পণ্য ডেলিভারির কার্যক্রম। বহির্নোঙরে কালকে যখন ওরা রাতে কর্মসূচি প্রত্যাহার করছে, যেহেতু বহির্নোঙরে গ্যাং এবং লাইটার স্ট্যান্ড বাই থাকে, আমরা অনেক ডিস্ট্রিবিউটারের সাথে সাথে চালু করেছি। যাদের লাইটার এবং গ্যাং ছিল তারা সাথে সাথে চালু করে দিয়েছে এবং এখন পূর্ণোদ্যমে বহির্নোঙরে কাজ চলছে এবং যেটিতেও সকাল ৮টার থেকে পূর্ণোদ্যমে কাজ শুরু হয়েছে এবং কোথাও কোনো ধরনের কাজের কোনো হ্যাম্পার হচ্ছে না, দ্রুত গতিতে কাজ চলছে। ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহের অচলাবস্থার কারণে সময়মতো কাঁচামাল কারখানাগুলোতে না পৌঁছানোয় ব্যাহত হয়েছে উৎপাদন। এভাবে চট্টগ্রাম বন্দর স্ট্রাইক রাখা বাংলাদেশের একটিমাত্র বন্দর যেটা দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট চলে, তো সেই বন্দরটা এভাবে বন্ধ থাকা খুবই একটি দুঃসংবাদ আসলে গার্মেন্টস যারা এক্সপোর্ট ট্রেডে আছে। আর আমার মনে হয় বন্দরের কাজকর্ম বন্ধ রেখে দাবি দেওয়া আদায় করার যে চেষ্টা, এটি খুবই খারাপ একটা চেষ্টা। সব কিছুর উপরে হচ্ছে আলাপ আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করা উচিত। দেশের লাইফলাইনটা বলে, আমরা পোর্টকে লাইফলাইন বলি না, লাইফলাইনটা বন্ধ করে দিয়ে দাবি আদায়ের চেষ্টাটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। ভবিষ্যতে এই কাজ কোনোভাবেই হওয়া উচিত না। অন্যদিকে শিপিং এজেন্টরা বলছেন, ধর্মঘটের প্রভাবে জাহাজের শিডিউল এলোমেলো হয়ে পড়ায় দিতে হচ্ছে অতিরিক্ত ডেমারেজ চার্জ, বেড়েছে অপারেশনাল খরচও। বন্দর যে আনরেস্ট হয়ে গেল হঠাৎ করে ডিপি ওয়ার্ল্ডের ম্যাটারটা নিয়ে, যে শ্রমিকদের এটাতে কিন্তু শিপিং এজেন্ট আমরা কিন্তু বিশাল একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। যেমন আমাদের জাহাজের ওয়েটিং যেমন বাড়ছে, প্রপারলি ডিসচার্জিং হচ্ছে না, আবার জাহাজ যাচ্ছে না, এদিকে মনে করেন যে সামনে রোজা, সো এই কন্টেনারের মধ্যে কিন্তু অনেক ভোজ্যপণ্যও আসে। তো সব কিছু মিলে, আর আপনি তো জানেন যে এক একটা জাহাজের কিন্তু আপনার পার ডে 20,000 থেকে 30-40,000 ডলার কিন্তু তার একটা ড্যামেজ আছে। তো এই সব কিছু মিলে আমরা উপদেষ্টা মহোদয়কে বলেছি আমাদের প্রতিনিধিরা যে এটাকে যেন অন্ততপক্ষে এই 5-7 দিনের যে এটাকে যদি আমাদের বন্দর হায়ার, পোর্টের হায়ার, এটাকে যদি মৌকুব করা হয়, পোর্ট রিলেটেড চার্জগুলো যদি আমাদের মৌকুব করা হয়, কারণ এখানে আমাদের কোনো দোষ নাই, কারণ এটা হচ্ছে গভর্নমেন্ট ভার্সেস পোর্ট। তো তাদের এটার দ্বারা যদি আমরা ব্যবসায়ীরা যদি ধ্বংস হয়ে যাই তাহলে কিন্তু সমস্যা। আজকে যদি অন্তত তারা যদি এই মৌকুবটাও করলে আমাদের প্রিন্সিপালরা কিছুটা হলেও তারা স্বস্তি পাবে। বন্দরের পাশাপাশি বেসরকারি অবডকগুলোতে জমেছে প্রায় 13,000 একক কন্টেইনার। এতে দ্রুত সময়ের মধ্যে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরা বেশ কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখনও কিন্তু রপ্তানি পণ্যবাহী কন্টেনারের সংখ্যা বিভিন্ন ডিপোগুলোতে প্রায় 12,000 ইউনিটের বেশি, যেটা স্বাভাবিকের তুলনায় 50 ভাগ বেশি। ওদিকে আমদানি পণ্যবাহী কন্টেনার যে 67টা আইটেম বিভিন্ন ডিপোগুলো বন্দর থেকে তাদের প্রেমিসে নিয়ে এসে ডেলিভারি দিয়ে থাকে, সেই কন্টেনারের সংখ্যাও কিন্তু চট্টগ্রাম বন্দরে ধীরে ধীরে বাড়ছে। এই পাইলিং আপটা কিন্তু হচ্ছে চট্টগ্রাম বন্দরে। সুতরাং চট্টগ্রাম বন্দর একদিকে যেমন তাদের নিজস্ব ইম্পোর্ট আইটেমগুলো খালাস করতে পারছে না, পাশাপাশি ডিপোতে যেসব আমদানি পণ্যবাহী কন্টেনারগুলো আসার কথা সেগুলোও কিন্তু আসতে পারছে না। সুতরাং অবধারিতভাবে চট্টগ্রাম বন্দরের মধ্যেও কিন্তু কন্টেনারের একটা বড় স্তূপ তৈরি হচ্ছে, যেটা আমাদের জন্য যদি কখনো এই অবস্থার নিরসন ঘটে তাহলে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে ডিপোগুলোর এবং চট্টগ্রাম বন্দরকে অনেক কষ্ট পোহাতে হবে। এনসিটি চুক্তি বাতিল ও 15 কর্মচারীর বদলি আদেশ প্রত্যাহার সহ 4 দফা দাবিতে 31 জানুয়ারি থেকে 3 দিন 8 ঘণ্টা করে কর্মবিরতি এবং 5 ফেব্রুয়ারি পর্যন্ত 3 দিনের টানা কর্মবিরতি পালন করে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।